ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট চিকিৎসক ডাক্তার নাজমুল হুদা বিপ্লবের মতবিনিময়। ব্রাহ্মণবাড়িয়া থেকে স্টাফ রিপোর্টার, কেটিভির ডেস্ক রিপোর্ট। হৃদয়ে কেটিভি, কসবা টিভি, হৃদয়ে বাংলা। পিতার পদাঙ্ক অনুসরণ করে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যেতে চান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ এলাকা থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট চিকিৎসক ও ড্যাব নেতা ডাক্তার নাজমুল হুদা বিপ্লব বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নিজের মনোনয়ন প্রত্যাশার কথা জানান তিনি। এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বিএনপি প্রতিষ্ঠাতাদের একজন ডাক্তার ফরিদুল হুদা তার পিতা। ডাক্তার ফরিদুল হুদা ভাসানী ন্যাপেরও অন্যতম নেতা ছিলেন। মন্ত্রী হওয়ার পরেও সংসার চালানোর জন্য জমি বিক্রি করতে হয়েছিল তাকে। পিতার এই আদর্শকে ধারণ করে তিনি নিজ এলাকার তৃণমূল পর্যায়ের মানুষের দুঃখ দুর্দশা লাঘবে কাজ করার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে কাজ করবেন। এছাড়াও তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ স্বাস্থ্য চিকিৎসা, যোগাযোগ ও জ্বালানি খাতে বিভিন্নভাবে পিছিয়ে আছে। দলীয় মনোনয়ন পেলে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারলে পিতার ন্যায় তিনিও এই জেলার মানুষের কল্যাণে নিজেকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দিবেন। পাশাপাশি তিনি এলাকায় আইনের সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি আশুগঞ্জ নদী বন্দর সহ কৃষি জমি ও হাওর এলাকার অর্থনৈতিক ঠিক রাখতে যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধনে কাজ করবেন বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি গোলাম সারোয়ার খোকন, প্রচার সম্পাদক মোহাম্মদ মাহিন, অ্যাডভোকেট শামসুজ্জামান কানন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরমান উদ্দিন পলাশ, ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদ কবির আখন্দ, ড্যাব নেতা আক্তার হোসেন, সরাইল বিএনপির সহসভাপতি আবুল কাশেম, শিক্ষা সম্পাদক জেলা যুবদল শেকুল ইসলাম, কবি শিকদার, আবুল কাশেম সহ প্রমুখ। পরিবর্তনের পাশাপাশি যাতে এমন সরকার আছে যারা সত্যি সত্যি, এবং এই প্রত্যাশায় আমরা এগিয়ে যাচ্ছি। একদম ভিজিবল করা সম্ভব নির্বাচিত হতে পারলে। তো এইটা তো আসলে সমন্বয় সাধন করা, উনি প্রশাসন সমন্বয় করবেন, কাজ করব। কিন্তু আমি মনে করি আমাকে যেহেতু কেন্দ্রীয়ভাবে বিভিন্ন নেতারা সবাই বলেছে যাদের বিরুদ্ধে কোনো বদনাম নাই, যারা এলাকায় ভালো কাজ করতে পারবে, যারা চাঁদাবাজি যাবে, এটা তো নেতার পক্ষে, একজনের পক্ষে হাজারটা কাজ করা সম্ভব না। ওনার বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অভিনন্দন যে আপনি ব্রাহ্মণবাড়িয়ায়। এখানে অনেকে বলতে পারেন যে বিএনপির মানে তার মানে বিএনপির মধ্যে পাওয়া যাচ্ছে না, কিন্তু বিএনপির মতো দলের পক্ষে তো সবার পক্ষে সম্ভব করে না। পুরানো ইমেজ, আমরা একটা যে নতুন দ্বিতীয় স্বাধীনতা যেটা আমরা বলি, সেটার মাধ্যমে একটি এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রথম শর্ত প্রশাসনের নিরপেক্ষতা ও প্রশাসনের উপর মানুষের বিশ্বাস ও আস্থা। আমি কিন্তু সবসময় বলি যে প্রশাসন, বিচার, এই দুটো জিনিস ঠিক হয়ে গেলে এই দেশের মানুষ অটোমেটিক সবাই আমরা লাইনে চলে আসবো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে লিয়াজু করে স্থানীয় প্রশাসনকে জনবান্ধব করার চেষ্টা করব, যাতে দুর্নীতি ও চাঁদাবাজরা এলাকায় প্রশ্রয় না পায়। চেষ্টা করব এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী, এমনকি মসজিদের ইমাম, পুরোহিত, রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে একটি প্রতিটি ইউনিয়নে শক্তিশালী নাগরিক কমিটি গঠন করার। আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে। কেটিভি, সময়ের সাথে মানুষের পাশে। আপনার চারপাশের কোনো ঘটনা, অভিযোগ বা তথ্য কেটিভিকে জানাতে পারেন। আমরা থাকব আপনাদের পাশে। হৃদয়ে কেটিভি। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হৃদয়ে কেটিভি।